এ বরিশালের দর্শকগুলো কই? মুখো বরিশাল তো আবার জিততে যাইবে কাগো লগে, রংপুরের লগে। আমরা রংপুরে এমনভাবে ঠকামু যা 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 চিন্তা করতে পারবে না। আমরা যে বরিশালের যে শক্তি তা দেখাই দিব। কারণ মাহমুদুল্লাহ কাকু আছে, মুখ আরও একটা আছে কাইল মায়ার্স। কাইল মায়ার্স কি জানেন? যা হইলো ওই কি জানি, আহা মনেই থাকে না। কাইল মায়ার্স হলো ওই ওয়েস্ট ইন্ডিজের কি জানি একটা প্লেয়ার আনলে, ক্রিস গেইলের চেয়েও ভালো প্লেয়ার। কারণ ক্রিস গেইল যা জীবন না করছে কাইল মায়ার্স করে দেখাইছে। আর এখন হলো কাইল মায়ার্সই বিশ্বের সেরা টি-20 খেলোয়াড়, তা আমাকে দলে। তো আমরা কোনো টেনশনই করি না, কারণ হলো এখন খালি 6 আর 6, 6 ছাড়া কোনো কথা হবে না। তা আপনারা যারা বরিশালে সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট বক্সে একসাথে কমেন্ট করেন আর শেয়ার করিয়ে দেন, আমার ভিডিওটা ভাইরাল করিয়ে দেন, জানি সবাই দেখতে পারে। কারণ বরিশাল তো জিততে যাবে, এবার 25 সালের কাপটা বরিশাল লই যাইবে, কোনো টেনশন করবেন না। ইজি বরিশাল কাপটা লই যাইবে। তো যদি আপনারা আবার তার কথা বললে গেছে, খেলাটা কোন সময় সেটা তো বললাম। খেলা হলো আগামীকালকে 6:30 বাজে। সবাই রেডি থাকবেন লাড়ি ছোটা লইয়া। যদি কোনো রকম ম্যাচ ফিক্সিং হয় তো একটা ফাড়াই গেলাম। বরিশাল 100% জিতবে, যদি ঠকে ওই তো খবর আছে গো। আমি আশা করি না কখনোই ঠকবে, কারণ প্রথম ম্যাচটা যে ঘটনা ঘটছে, জার্সি খুললে থুই দিছি প্রথমে, তারপরে দেখি ভাইরা সব যা দেখাইলো, বাপ রে বাপ, দেখতে তো আমি পুরোই অবাক। জার্সিটা কোনোভাবে পড়মু কেমনে, হ্যাঁ তো আমার দর্শককে ফাড়াই খেলাই তো এই সময় মনে মনে দর্শকে আমার কইছে, জার্সিটা খুলছ তুই, দাঁড়া। আমাকে বরিশালের অসম্মান করেছে, আমি তো আর কিছু কইতেই পাইনি। আমার গরম লাগে সেই জন্য জার্সিটা খুলে থুইছি, আবার পরমানে ঠান্ডা পড়া শুরু করুক। তা আমি ভালো মন্দ কিছু বলতে না পারিয়া মানে জার্সি খুললে থুই দিয়েছি। পরে দেখি বরিশাল জিততে গেছে। আই এম তো অবাক, কীভাবে জিতলো, অসম্ভবভাবে ঠগামে জিততে গেছে। আমি এই প্রথম বরিশালে দেখলাম। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আমাদের বরিশালকে যদি আপনারা ভালোবেসে থাকেন, তো এবারও 25 সালে কাপটা অবশ্যই বরিশাল নেওয়ার চিন্তা ভাবনা আছে। তো বরিশালে নিবে আশা করি। তো ভালো ভালো প্লেয়ার আমাদের বরিশালেই। ইনশাল্লাহ আমার জন্য সবার সময় দোয়া করবেন, আমি যেন আর সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি ইনশাল্লাহ।